মেয়েদেরকে যদি আমরা উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে চাই তাহলে তাদের যে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হচ্ছে যে অ্যাক্সেস টু ফাইন্যান্স। তো অ্যাক্সেস টু ফাইন্যান্স আসলে বাংলাদেশের নারী উদ্যোক্তা না, পুরুষ উদ্যোক্তা, বিশেষ করে যারা ক্ষুদ্র এবং মাঝারি, তাদের জন্য একটা সমস্যা এবং মেয়েদের জন্য আরও বেশি সমস্যা। কারণ এখানে কিছু নিয়মকানুন রয়েছে যেগুলো আসলে মেয়েদের এই অ্যাক্সেস টু ফাইন্যান্স অর্থাৎ অর্থ পেতে বাধার সৃষ্টি করে। প্রথমে আসে যে অর্থটা যে দিবে তাকে, তার পিছনে যে ব্যাংকের যে ফর্মালিটিসগুলো থাকে সেটা হচ্ছে যে কোল্যাটারাল কী থাকে, মর্টগেজ কী থাকে, মেয়েদের ক্ষেত্রে তার সেগুলো থাকে না এবং তাদেরকে অন্যরাও কিন্তু দিতে চায় না। তাদের পরিবারের কোনো সদস্য, নিজের পরিবার হোক কিংবা এমনকি স্বামীরাও সেই গ্যারেন্টিটা দিতে চায় না। এটা একটা বড় বাধা। আরেকটি বিষয় হচ্ছে, আমি সংক্ষেপেই বলছি কারণ এগুলো সবাই জানেন, আরেকটি বিষয় হচ্ছে যে তথ্যের অভাব। এই যে আপনি বললেন যে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু অনেকের জানে না সেটা। হয়তো ঢাকা শহরের অনেকে জানে কিন্তু ঢাকার বাইরে যারা ক্ষুদ্র উদ্যোক্তা নারী আছেন তারা অনেকেই জানে না। আমরা কোভিডের সময়ে সার্ভে করেছিলাম যে সমস্ত নারীরা, ক্ষুদ্র উদ্যোক্তা নারীরা, তারা তাদের ব্যবসা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন দেখেছি যে কোভিডের সময়ও যে সমস্ত প্রণোদনা কিংবা সহযোগিতা দেওয়া হয়েছে তারা অনেকেই জানেন না এবং বিদ্যমান অন্যান্য সুযোগ সুবিধাগুলি কিন্তু তারা জানেন না। এবং তৃতীয়ত হচ্ছে যে অর্থটা পাওয়ার পরে তারা কিভাবে কোন খাতে ব্যবহার করবে, কোনটা তার জন্য প্রফিটেবল হবে, কোনটার বাজার সে বাজারজাতকরণ করতে পারবে, এইগুলো বিষয়েও কিন্তু তার সহযোগিতা দরকার। তো সেই জন্য এগুলো তো আসলে বড় বড় শুধু পলিসি থাকলেই হলো না, আসলে সেটা মাঠ পর্যায়ে অর্থাৎ ফিল্ড লেভেলে সেগুলো বাস্তবায়ন করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ।